আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি। আবহাওয়ার আপডেটে এই মুহূর্তে আপনাদের বড় খবর জানাই যে দার্জিলিংয়ে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হতে পারে তুষারপাত। স্নোফল কবে দার্জিলিংয়ে হবে আর কোথায় স্নোফলের সম্ভাবনা রয়েছে, শুধু স্নোফল নয় তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে দার্জিলিং, কালিম্পং সহ প্রায় উত্তরবঙ্গের পার্বত্য 4টি জেলায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামী 24 ঘন্টা পর থেকে আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টা, অর্থাৎ আগামী কাল এবং আগামী পরশু বুধবার এবং বৃহস্পতিবার দুদিন স্নোফল এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে। সিকিমে কার্যত পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, আর পশ্চিমী ঝঞ্ঝা পাস করার কারণে ঠিক এই তুষারপাত এবং যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের সম্ভাবনা আর তার প্রভাব পড়বে এই আমাদের উত্তরবঙ্গের পার্বত্য এলাকা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি বেশি এবং তুষারপাত, কোথাও গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা থাকছে। কালিম্পংয়েও বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে। অর্থাৎ আগামী কাল এবং পরশু এই দুদিন কার্যত কিছু সময়ের জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া, কিছু সময়ের জন্য বৃষ্টি। এই শীতকালের শেষের দিকে এই যে বৃষ্টি, অনেকেই কথায় বলে যদি মাঘ মাসের বৃষ্টি হয় সেটা নাকি অনেক পুণ্যের হয়, এবং সেই যে বিষয় এবং মাঘের যে শীত, সেই শীতে নাকি বাঘ পলায়ন করে। কিন্তু এবারে সেই মাঘের শীত বেশি না পড়লেও মাঘে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর মাঘের বৃষ্টি উত্তরবঙ্গের পার্বত্য 4 জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় এই বৃষ্টির সম্ভাবনা থাকবে আপনাদের আরও একবার জানিয়ে দিই। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। দার্জিলিং জেলা ছাড়াও বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকা বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। কালিম্পংয়ের অন্যান্য জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। তেমনি বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মূলত বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে শুক্রবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পাস করতে পারে এমন সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখছি গত 2-3 দিন ধরে যে তুষারপাত উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায়, উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এবং সমতলে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করেছিল, সেই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ এগিয়ে এসে পাস করে যাবে উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারত এবং পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ওপর দিয়ে। তাতে প্রভাবিত হবে সিকিম, অর্থাৎ আপার লেভেল দিয়ে যাচ্ছে এবং সেই কারণে সিকিমে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে। সিকিমে বুধবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই দার্জিলিং সহ সিকিমের সংলগ্ন যে এলাকা, সেখানে কিছুটা এলাকায় তুষারপাত, অর্থাৎ উঁচু পার্বত্য এলাকা সান্দাকফুর মতো যেগুলো সিকিম লাগোয়া, সেই এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকবে। হালকা তুষারপাতের সম্ভাবনা, কোথাও গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এবার আসি আবহাওয়ার আগামী কয়েকদিন আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা থাকবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ কলকাতার দিকে যদি আমরা দেখি, কলকাতায় আজ 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল তাপমাত্রা, এবং 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যে তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় আজ বেশ কিছুটা উষ্ণ ছিল। অর্থাৎ যে তাপমাত্রা গত কয়েকদিন আমরা দেখেছি 14 ডিগ্রি সেলসিয়াসে এবং তারপর 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে আজ 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এই তাপমাত্রা পৌঁছে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে, এবং এই তাপমাত্রা আগামীকাল একটু সামান্য কমতে পারে। অর্থাৎ আগামীকাল ফের 15 ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র কলকাতায় যে তাপমাত্রা কমবে বা বাড়বে এমনটা নয়, আগামী 5 থেকে 7 দিন 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে, এমনটাই
আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, অর্থাৎ আবহাওয়া বিজ্ঞানীরা অনুমান করছেন যে আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখি, কলকাতা ও সংলগ্ন এলাকায় সেখানে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী 4-5 দিন তাপমাত্রা ঘোরাফেরা করবে, সর্বনিম্ন তাপমাত্রার কথাই বলছি। এবং আমরা যদি দেখি উত্তর বঙ্গ সংলগ্ন যে জেলাগুলি নদিয়া, মুর্শিদাবাদ এবং নিচের দিকের যে জেলাগুলি উপকূল সংলগ্ন, সেখানেও অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা কার্যত এই 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে আগামী 4 থেকে 5 দিন। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলিতে তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ একদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং বাকি পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের একেবারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সেখানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ছিল। সেই তাপমাত্রা কিছুটা বৃষ্টিপাতের জন্য কমতে পারে এবং একদম উঁচু পার্বত্য এলাকায় সেখানে বেশ কিছুটা কমতে পারে। তবে দার্জিলিংয়ের নিচু অংশে অর্থাৎ সমতলের যে অংশ, সেই অংশে তাপমাত্রা এবং অন্যান্য জেলার যে তাপমাত্রা সেটা ওপরের দিকের জেলাগুলি অর্থাৎ দার্জিলিংয়ের সমতল এবং কালিম্পং সহ আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলির তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের যে জেলা অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা তারতম্য হবে বলে মনে করছেন না আবহাওয়াবিদরা। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা থাকবে, তবে সকাল সন্ধে যে শীতের আমেজ, সেই শীতের আমেজ কিছুটা হলেও কমবে। সকাল সন্ধে শীতের আমেজের যে বিষয়টা থাকবে সেটা কিন্তু সকাল থেকে একটু বেলা গড়ালে অর্থাৎ রোদ উঠলে সেই শীতবস্ত্র গায়ে রাখা যাবে না, অর্থাৎ উষ্ণতার একটা ছোঁয়া থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করতে থাকবে এবং ওঠানামা যে তাপমাত্রার সেটা 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকা, সেই পার্বত্য এলাকার 4টি জেলায় সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এই 4টি জেলা হলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। আর এই 4টি জেলার দার্জিলিংয়ের পার্বত্য এলাকা, সেখানে তুষারপাতের সম্ভাবনা, হালকা তুষারপাতের সম্ভাবনা, যেহেতু সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকবে, সেই সিকিমের যে প্রভাব বা সিকিমের সংলগ্ন যে দার্জিলিংয়ের অংশ, সেখানে গ্রাউন্ড ফ্রস্ট অথবা সামান্য তুষারপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ পর্যটকেরা যারা এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছেন বা সিকিমে রয়েছেন, তাদের জন্য একটা সুখবর যে আবার তুষারপাতের সম্ভাবনা থাকছে, আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, আবারও বৃষ্টির সম্ভাবনার সঙ্গে সঙ্গে তুষারপাত অর্থাৎ স্নোফলের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সিকিমে তুষারপাতের সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা, সেখানেও তুষারপাতের, হালকা তুষারপাতের সম্ভাবনা অর্থাৎ গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা থাকবে। অর্থাৎ যারা পর্যটক, যারা প্ল্যান করছেন আগামী কাল পরশুর মধ্যে যাবেন দার্জিলিং কিংবা সিকিম, বা যারা পৌঁছে গেছেন, যারা রয়েছেন, তাদের জন্য একটা বড় সুখবর। আর এর কারণ হিসাবে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন যে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে তুষারপাত ঘটিয়েছে, উত্তর পশ্চিম ভারতে দুর্যোগের আবহাওয়া তৈরি করেছে, উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর থেকে শুরু করে লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তর পশ্চিম ভারতের সমতলের অংশ, সেখানেও আমরা দেখেছি দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। সেই আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আজও বেশ কিছু জায়গায় তুষারপাত হয়েছে। আগামীকাল থেকে সেই আবহাওয়া অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা সরে আসবে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা আগামী পরশু দিন অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে, আগামী কাল থেকে পরশু দিনের মধ্যে সেটা পাস করবে দার্জিলিং সহ সিকিমের উপরিভাগ দিয়ে। আর তার ফলেই যে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা,
আরও একবার পর্যটকদের জন্য জানিয়ে রাখি, আরও এক দফায় পশ্চিমী ঝঞ্ঝা পাস করার কারণে সিকিমে তুষারপাত, সিকিমে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের উত্তরের পার্বত্য এলাকায়, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা, সিকিম সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা যেমন থাকবে, গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়, ঠিক তেমনিভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির কিছু অংশে কিছু সময়ের জন্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজ্যের আর কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র তাপমাত্রার সামান্য পরিবর্তন আগামীকাল কলকাতায় হতে পারে, অর্থাৎ আজ 16 ডিগ্রি, কাল 15 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে বড়সড় পরিবর্তন রাজ্যে তাপমাত্রার ক্ষেত্রে নেই। শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা নামতে পারে, অন্যান্য জায়গায় যে তাপমাত্রা নামবে তা 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে। বিস্তারিত আপনাদের আবহাওয়ার আপডেট দিলাম। আবহাওয়ার আপডেট পেতে নজর রাখুন নিউজ18 ডিজিটালে। শুধুমাত্র আবহাওয়ার আপডেট নয়, সব খবর সবার আগে নিউজ18 ডিজিটালে। ধন্যবাদ, ভালো থাকবেন আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ18 ডিজিটাল।